কথা কিন্তু সত্য, বৃষ্টি সবার জন্য আনন্দ নিয়ে আসে না, বৃষ্টি আবার কারোর জন্য দুঃখের কারণ হয়ে যায়। তো আসলে চট্টগ্রামের অবস্থা, চারপাশের অবস্থা তো মোটামুটি এখন একটু ভালো দিকে আছে। তো যাই হোক, আল্লাহ আশা করি আল্লাহ পাক সবাইকে সুস্থ সবল রাখবে, সবাইকে আল্লাহ হেফাজত করবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বাসি কাজগুলি আগে করব, আর আমি এই কাজটাই সবসময় আগে করে থাকি। কারণ ঘুম থেকে উঠে আমি আগে গিয়ে একটু বারান্দাতে দাঁড়ায় থাকি, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে সকালে ঘর দেওয়ার কাজ করে তারপরে আমি রান্নাঘরে যাই, যা করার করব। তো আজকে না শরীরটা একটু ভালো না, গতকালকে ঘুম তেমন একটা হয় নাই। তো একটু এখন ঘরদারগুলো কাজ করিবার, তারপরে বাকি দেখি নাস্তা কি করা যায়। তো আগে ঘরটায় ঝাড়ু দিলাম। তার এখন আসলে ঘরে কেউ নেই, আপনাদের ভাই অফিসে চলে গেছে, মেয়েও কলেজে চলে গেছে। তো শুধু একা আমি। আর বৃষ্টির জন্য না ঘরে কেমন একটা ভেজা ভেজা গন্ধ আসে, স্যাঁতস্যাঁতে কেমন জানি একটা ভেজা ভেজা, যেদিকে তাকায় ওইদিকে মানে ভেজা ভেজা কেমন একটা লাগে। আর ভেজা ভেজা কিন্তু ভালো লাগে না। আসলে কি, রোদ হলে কিন্তু ঘরে একটা আলো বাতাস আসে, ঘরে একটা আসে অন্যরকম। আর ভেজা ভেজা কিন্তু সব জিনিসই, আপনি পাকাতে মাটিতে পাড়া দেবেন কেমন ভেজা ভেজা অসহ্য লাগে। তো আজকে কিন্তু রোদের তাপটাও মার্শাল্লাহ সকালবেলা অনেকটাই ভালোই দেখা যাইতেছে, আবার মাঝে মধ্যে মেঘলা মেঘলাও হয়ে ওঠে। তা আসলে এখন বৃষ্টির সময় বৃষ্টি আসবেই। আবার দেখি প্রায় সময় একটু ফোঁটা ফোঁটা পড়েও, কিন্তু অনেকটা ভালোই এখন অবস্থা। তাই যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কমেন্টে জানাবেন কে কেমন আছেন। তার এই তো আমার ঘরটা এখন ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তাই এখন বসে একটু নিরিবিলি দাঁতটা ব্রাশ করতেছি। আর বসে বসে নিরিবিলি সকালবেলা একটু ঝুমে ঝুমে দাঁত ব্রাশ করতে কিন্তু ভালোই লাগে। তো এই তো এখন বসে দাঁত ব্রাশ করতেছি, দাঁত ব্রাশ করে তারপরে কী খাবো, আজকে নাস্তা কিছুই খাওয়ার ইচ্ছা নাই। ভাবতেছি একটা বিস্কিট দিয়ে চা খাবো, আর যদি ভালো না লাগে একেবারে খালি চাই খাবো। তো এই তো আমি মুখটা ধুয়ে এসে একটু বারান্দাতে দাঁড়ালাম। তো আজকের আকাশটা অনেক সুন্দর, তো ভাবলাম একটু বসি এখানে। তো এখানে একটু বসবো, আর গরমের ভিতরে কিন্তু মুখ টুক বারবার পানি দিতে ভালো লাগে। তো এই তো এখন একটু বসি, ওয়েদারটা অনেক সুন্দর। তো ছোট্ট একটা কথা বলি, যারা আমার ভিডিওটা এখন কন্টিনিউ করতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। একটা লাইকই হলো আমার জন্য একটা নতুন একটা ভিডিও করার আগ্রহ জাগায়। আসলে কি, এখানে আসলে সবাই আমরা কাজ করতে আসছি, সবাই সবার পাশে থাকবো, কেউ কাউকে করবো না। আর যার ভিডিও সামনে আসে তার ভিডিও অবশ্যই দেখি। আরেকটা কথা, ভিডিও কেউ স্কিপ করে দেখবেন না, ভালো না লাগলে দেখবেন না, কিন্তু স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি, আমাদের ক্ষতি করার কারো কোনো অধিকার নাই, তাই না? তো আজকে কিছুই খেতে ইচ্ছা করতেছে না, বাসি পেটে চা খাইতেছি। খালি পেটে কিন্তু চা খাওয়াটা ঠিক না, তারপরেও খাইতেছি, প্রচুর মাথা ব্যথা করতেছে, ভালো লাগতেছে না। তো আসলে আমার নাস্তাটা এরকমই করা হয়, এটা একটা রুটি খাই, নয়তো একটা পাউরুটি খাই, নয়তো একটা বিস্কিট খাই। নাস্তা তেমন একটা সকালে আমার করা হয় না। তো ভালো লাগতেছে না, শরীরটা কেমন যেন লাগতেছে। তো রান্না বসাই দিব। তো এখনই রান্না যে কথা সেই কাজ, তো একবারে রান্না বাড়া করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর ভালো লাগতেছে না, কারণ 11:30টার মতো বেজে গেছে। তো আজকে ধুন্দুল রান্না করব। তো এই তো আমি ধুন্দুলটা কাটাকাটি করব। আর অনেক সবজি আনছে, ভেন্ডি আনছে, কাঁকরোল আনছে, তারপরে করলা আনছে, দেখি কী দিয়ে কী করা যায়। তো ভাবলাম, কারণ কি ধুন্দুল কিন্তু রাখা যায় না, বাড়তি হয়ে যায়। তো আর ধুন্দুল খেতে কিন্তু অনেক মজা। ধুন্দুলগুলি না ছোটো ছোটো, তো একেবারে কচি। তো এই তো আমি এখন সবগুলো কাটাকাটি করে নিব। আর ধুন্দুল এমন একটা সবজি, রাইখে খেলে বাড়তি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আর এখনকার সবজি হলো ভিজা সবজি, তো রাখাও যায় না। যার কারণে সবজি অল্প অল্প করে কিন্তু আইনা খাওয়া উচিত। ফ্রিজ আগে একটা সময় ছিল 1 সপ্তাহের বাজারে এনে কিন্তু রাইখা খাওয়া গেছে, এখন রাখা যায় না। কারণ ভিজা সবজি আইনা 2 দিন রাখলে নষ্ট হয়ে যায়। এত দামের সবজি তো আসলে নষ্ট করা সম্ভব না। তো এই তো, আর আমি যথেষ্ট হিসাব করে চলার চেষ্টা করি, কারণ যেরকম আয় ওরকম ব্যয় করতে হয়। আমি শুধু পচালেই তো হবে না, তো এত দামের সবজি আসলে নষ্ট করা যায় না। তো এই তো ধুন্দুলগুলি কেটে নিব। আর ধুন্দুল কাটতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে। তো আসলে মাথা প্রচুর ব্যথা করতেছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আসলে যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম। তো আসলে করতে চাই অনেক কিছু। তো ফ্রিজে আম আছে, আমার এক ভাবি আমাকে দেশে থেকে 5টা আম এনে দিয়েছিল। আজকে 1 সপ্তাহ হয়ে গেছে, কাটি কাটি করে আসলে কাটা হয় না। তো ভাবতেছি আজকে কাটবো। তো এই আমগুলি এখন এই সবজিটা কাটা, তারপর আমটাই কাটি দেখি। তো এই তো দেখেন, আমগুলি দেশের আম, গাছ পাকা আম, এত সুন্দর। তো 3টা আম ভালোই ছিল, আর একটা আম পোকা। পোকা আম, অনেক দিন পর পোকা আম দেখলাম। কিন্তু দেশের আম কিন্তু পোকা দেখা যায়, কিন্তু ঢাকা থেকে আমরা যে আমগুলি কিনে খাই ওগুলি কিন্তু পোকা দেখি না। কিন্তু ওগুলিও কিন্তু দেশি থেকে আসে, কিন্তু এক এক জেলার আম নাকি আমি সেটা জানি না, আমি বলতে পারলাম না। কিন্তু ঢাকা থেকে কি আম কিনে খাই, আম পোকা দেখি না, কিন্তু গ্রামের আমই না পোকা।
গ্রাম থেকে যদি আম পাঠায় সেই আম খাওয়া যায় না, 5টা আম কাটলে দেখা যায় কি 1টা 2টা আম ভালো হয়, বাকিটি পোকা, অনেক পোকা। আর পোকা আম দেখলে এখনকার বাচ্চারা খেতে চায় না। একটা সময় তো আমরা পোকা ফালায়ও কিন্তু খাইতে পারছি, কিন্তু এখনকার বাচ্চারা ভয় পায়, খায় না, বলে নষ্ট হয়ে গেছে। তো দেখেন আমটার অবস্থা কি। আর ওই যে 2টা আম একেবারে মাশাআল্লাহ এত সুন্দর কালার, গাছ পাকা আম। তো আসলে কি ভালোবাসা থাকলে আর যদি রিজিকে থাকে কোত্থেকে আসবে সেটা আপনি নিজেও জানতে পারবেন না। তো এক পরিচিত ভাবি সেও গ্রাম থেকে এনে দিয়ে গেছে, এটাই হলো আসলে ভালোবাসা। ভালোবাসা কে কোথা থেকে দিবে বা কে কোথা থেকে আসবে ভাগ্যে, সেটা আল্লাহ পাকই ভালো জানেন। কয় না আপনার থেকে পর ভালো, আবার পরের থেকে জঙ্গলও ভালো, তো ওরকম রক্তের সম্পর্ক না, তারপরে কিন্তু দিয়ে গেছে। আসলে কি গ্রাম থেকে একটা জিনিস দিলে ভালো লাগে আর কি। আমরা কি কিনে খাই না বা ঢাকা শহর পাওয়া যায় না, পাওয়া যায়, কিন্তু অনেকে আসলে ভালোবেসে একটা জিনিস আনলে দিয়ে যায়, এটি একটা অন্যরকম আন্তরিকতা। মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকবে, এটাই হলো বাস্তব সত্য কথা। কিন্তু আজকাল ভালোবাসা খুবই কমে গেছে, আমাদের কাছে এখন অনেক ভালোবাসা নাই বলতেই চলে। তো যাই হোক, আমগুলি কিন্তু অনেক সুন্দর। আর একটা আম পোকা, এটাও ফেলে দিব, কিন্তু এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।